আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই মতো সন্ধ্যা নামার সাথে সাথেই বিদ্যুতের চমক আর দ্রুত বেগের হাওয়া বইতে থাকে। এরপরেই সন্ধে 7টা নাগাদ শুরু হয় ঝড় ও প্রচণ্ড শিলাবৃষ্টির দাপট। আচমকা ধেয়ে আসা ঝড়ে জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের বারিদা গ্রামে ঝড় ও শিলাবৃষ্টির কারণে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন এলাকাবাসী। কোথাও রাস্তার উপরে গাছ পড়ে রয়েছে, তো কোথাও ঝড়ো হাওয়াতে বেশ কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, উড়ে গেছে চালা। এলাকাবাসী রাস্তায় যানবাহন চলাচলের জন্য নিজেরাই গাছ কেটে সরানোর ব্যবস্থা করছেন। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতি বলতে গাছ প্রচুর ভেঙেছে, রাস্তার উপরে গাছ পড়ে আছে, গাছ মানে এইখানে গাছ ভেঙে গিয়ে বাড়ি ভেঙে গেছে। আরও কিছু মানুষের যেটা কুঁড়ে ঘরগুলো সেগুলো উড়ে গেছে বাতাসে, গাছ পড়ে গেছে, গাছ পড়ে গিয়ে 2-3টে বাড়ি খুব ক্ষতি হয়ে গেছে। তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে এলাম এই মুহূর্তে, তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে এলাম স্কুল ঘরে। প্রচণ্ড ক্ষতি হয়েছে। যে ঝড়টা হলো সেই ঝড়ে, বৃষ্টি তো হয়নি খুব বেশি, এই বৃষ্টিতে ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। গাছপালা লৌটে ঘর বাড়ি ভেঙে চারদিকে তছনছ হয়ে গেছে। শিলা হয়েছিল? শিলা হালকা হয়েছে, শিলা খুব একটা বেশি হয়নি, শিলা হালকা হয়েছে। এটা কোন এলাকা, কোন জায়গায়? এটা কেশিয়াড়ি ব্লকের বারিদা গ্রাম। আচ্ছা, চাষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? চাষের তো ক্ষয়ক্ষতি এখন রাত্রে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে যে পরিমাণে বাতাস এবং হালকা পরিমাণে শিলা হলেও সেই শিলা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। চাষের খুব ক্ষতি হবে। আপনার কি বাড়ি ভেঙেছে? আমার বাড়ি ভেঙেছে, যে বাড়ি হতেছিল এখানে গাছ পড়ে বাড়ি ভেঙে গেছে। কি চাইছেন? না, চাওয়া বলতে চাওয়ার কিছু নেই, প্রশাসনের কাছে বা সরকারের কাছে এটুকু আবেদন, শুধু আমার বলে আমার নয়, চারিদিকে যত বাড়ি ভেঙেছে তাদের যদি তদন্ত করে তাদের পুনর্বাসন যদি করা যায় সেটা চাইব আমি। আচ্ছা, যাদের ঘর বাড়ি ভেঙেছে তাদেরকে কোথায় রাখার ব্যবস্থা করলেন? তাদেরকে আমরা ওই যাদের একদম ঘর ভেঙেছে 3 জনের মতন, তাদেরকে আমরা ওই স্কুল ঘরে রাখার ব্যবস্থা করে দিয়ে এলাম। আপনার নাম? সমীর আদক। বাড়ি বারিদা, আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি, কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় 50 মিটার দূরত্বে, বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে। এখানে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে, 0 ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়। নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড, একটি নেক ব্যান্ড হেডফোন, গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে। কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস।